আজকে বাহিরে বৃষ্টি বৃষ্টি ভাব হইছে, মানে বৃষ্টি হবে এমন দেখা যাচ্ছে আর যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আর কি মাছ টাছ বের করে রাখছিলাম। তো এখানে নাস্তা টাস্তা শেষ করে আমি তরকারি একটা বসাই দিয়ে এখানে হাতে মাখা মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। সাথে আজকে আবার একটু পায়া রান্না করব, পায়া ছিল কিছুটা, ওইটা রান্না করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এখানে আমি অন্যদিকে পায়া বসাই দিব, মানে পায়াগুলা আমি ক্লিন করাই ছিল আগের দিন, একবারে ক্লিন করে রেখে দিয়েছি। এখন শুধু রান্না করব, তেমন ভেজাল নাই কারণ ক্লিন করা ছিল, শুধু একটু মানে ধুয়ে তারপরে রান্না বসাই দিব। তো এখানে আমি গোটা মশলা কিছুটা দিয়ে দিয়েছি, আর অল্প পায়া ছিল, মানে 5-6 পিস ছিল। রান্না করতে অনেক টাইম লাগছে আজকে পায়া রান্না করতে। যে আমি ভাবছি যে এত সময় লাগবে, প্রেসার কুকারে দিছি তারপরও এত পরিমাণ সময় লাগছে কি বলবো। আর এখানে আমি কিছু বাটা মশলাও দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা, তারপর সব মশলাই আর কি কিছুটা বেটে দিয়েছি, কিছুটা পেঁয়াজও ব্লেন্ডার করে দিয়ে দিছি এর মধ্যে। আর এখন যে গুঁড়া মশলাগুলো হয় ওইটাও দিয়ে দিব। আর এখানে রিজেন রান্না করার কোনো শিখানোর ব্যাপার না, মানে মানে বিষয় না, যেটা আর কি সবাই পারে এগুলা রান্না করতে। এখানে বারবার প্রতিদিন বলারও কিছু হয় না আর কি। যাই হোক, আজ কয়েকটা দিন প্রায় পর পর পায়া রান্না করা হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ারও করছি পায়া রান্নাটা। এই কয় পিস রেখে দিয়েছিলাম। আয়ান আবার পায়া খাইতে খুব পছন্দ করে, আমরা পায়াই বলি, নেহারি রান্না অনেকে বলে, একজন এক এক ভাষা। যাই হোক, যেটাই নেহারি সেটাই পায়া, যাই হোক গরুর পায়া। তো এখানে আমি এগুলা কষায় একদম শীষ দিব। তবে আজকে সেদ্ধ করতে এত সময় লাগছে, প্রথম আমি 10টা শীষ দিয়েছি, তারপরও সেদ্ধ হয়নি, তারপর আবারও 10টা প্রায় শীষ। এত সময় লাগলো কার জানি না। তারপর আগের মতো ফার্স্টে যেবার রান্না করেছিলাম ওইটার মতো টেস্ট হয় নাই, কারণ অনেকগুলা রান্না করলে না বেশি ভালো হয়। আমি মানে অল্প জিনিসটা রান্না করলে অতটা ভালো হয় না। এখন আমি আটকাই দিয়েছি শীষ দেওয়ার জন্য। আর এদিকে দেখেন লাস্ট মানে আয়নের একটা উঠাই এনে দিয়েছি, কারণ আয়ন অনেক পছন্দ করে, এই কারণে ওরে আনে দিচ্ছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। তবে মাশাআল্লাহ মানে এমনি টেস্টটা ভালোই হয়েছে, মানে একটু সময় লাগছে রান্না করতে। তারপরে আমি এদিকে আসলাম, অনেক দিন ধরে এই পুঁই শাক গাছ আপনারা দেখতেছেন, এটার যে কত নাজেহাল হইতে হয়েছে, মানে এক জায়গা থেকে মানে 3 জায়গা সরানো হয়েছে, তারপরও গাছগুলা বেঁচে আছে, জানি মানে কোন পর্যন্ত থাকবে। মানে ফালা দিতেও মন চায় না, কারণ গাছ আমার উঠাইতে একদমই ভালো লাগে না, ফেলবো এটা আমি চাই না, সেই জন্য গাছটা ওরকমই রেখে দিছি। আর কিছু এখন আমি উস্তার বিচি এখানে পাশেই লাগাই দিছি, উস্তার বিচি লাগাইছি, কারণ কয়েকদিন পর দেখা যায় যদি এটা নাও হয়, পুঁই শাকটা নাও হয়, তাহলে দেখা যায় উস্তা গাছটাও হয়ে যাবে। আর উপরেও তো কয়েকদিন আগে দেখলেন যে লাগাইছিলাম শসা গাছ, মানে ছাদে নিচে এগুলা লাগাই রাখছি, ভিজাই রাখছিলাম বিচি, ওইগুলা এইদিকে আমি মাথায় তেল যেটা ইউজ করি ওইটাই বানাচ্ছিলাম, শেষ হয়ে গেছে। আমি আমার জন্য বানাবো আর আমার ননদের জন্য বানাবো, আমার ছোট ননদের 2টা মেয়ে আছে তাদের জন্য আর কি, একদম অনেক বানাবো। তো ওদেরটা আগে বানাই নিয়ে তারপর আমারটা আবার বানাবো। তো এখানে আমি 3 রকমের তেল ইউজ করছি, অলিভ অয়েলটাও দিছি, আবার আমলা তেলটাও দিছি। আর এর সাথে তো যেগুলা আমি দেই এগুলা তো আছে। আর কিছু 2টা জিনিস আমি এবার পাইনি, জানি না, এখন হয়তো আমলকির সিজন না, এই কারণে আমলকি খুঁজে পাইনি কোথাও। আমলকিটা দিলে না ভালো হয়, অনেক অনেক সময় দেখা যায় পাওয়া যায় না, তো এদিকে পাইনি আমি, এই জন্য দেওয়া। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।